শ্বশুর বাড়িতে, তাই নিজে পারলাম। খুব ভালো। আপনারা থাকলে আপনাদেরকেও দিতাম, কেন আপনারা তো কাছে নাই, তাই দিতে পারলাম না। সবাইকে জানাই ধন্যবাদ। প্রিয় গাইস, আজকে আপনাদের মাঝে এমন একটা জিনিস তুলে ধরবো, বেশিরভাগ লোকেরাই এই জিনিসটা দেখেন না বা জানেন না। আমি গাছে উঠতেছি, গাছে উঠতে পারি না, তবে চঙ্গা বা মই হইলে ছোট ছোট গাছে উঠতে পারি। আমি যে গাছটাতে উঠছি, এই গাছটা জলফুই গাছ। তবে জলফুই গাছ হইল, জলফুই হয়েছে টক, কিন্তু যে গাছটাতে উঠছি এটার জলফুই হয়েছে মিষ্টি। আমি অবাক, এটা যখন জলফুই ধরছে তখন জলফুই খেয়ে আমি খুব অবাক যে জলফুই এত মিষ্টি। পাখিয়ে সব জলফুই, মানে মিষ্টি দেখে সব জলফুই পাখিয়ে নষ্ট করে ফেলায়। তাই উঠতেছি, আরো উপরে দেখা যায় জলফুই আছে। শীতটা আছে, আরে পাখি সব খেয়ে ফেলায়। পামু করতে আছে, তবে দূরে দূরে, দাঁড়ের দি নেই, দাঁড়ে কম। পিঁপড়া রে পিঁপড়া, গাছে প্রচুর পিঁপড়া, বেশি ফার্ম যাইতো না। হ্যাঁ, পিঁপড়া তোলা মিষ্টি জলফুই দেখে পিঁপড়া নাকি? ও না না, থাকা যাইব না, কয়টা ফারছি নিয়ে আপনাদের মাঝে দেখাবো। নামতেছি, অল্প কয়টা ফারছি, পিঁপড়া লেগে ফাটতে পারি না। আর একটু দূরে, আমি এমন গাছে উঠতে পারি না বেশি। উফ, ও মা, পিঁপড়া রে পিঁপড়া, প্রচুর পিঁপড়া। উফ, দেখেন জলফুই পারলাম, খুব পিঁপড়া। এগুলা মিষ্টি, পারতে পারি না পিঁপড়ার জন্য, মিষ্টি, অনেক মিষ্টি। আপনাদের মাঝে তুলে ধরবো, দেখেন অনেক মিষ্টি জলফুই, মানে টক বলতেই নেই। জলফুইগুলো বাতি হয়েছে এই কারণে মিষ্টি, যদি একটু ছোট থাকতে খাই কষ্ট লাগে বা তিতা লাগে। এখন বাতি হয়েছে মিষ্টি, আর একটু যখন পুরা পাকবো তখন এটা লাগে ফুল্লি ফলের, মানে মিষ্টি ফলের মতন, খুব ভালো। আপনাদের মাঝে তুলে ধরলাম জিনিসটা, হয়তো অনেকে জানেন না যে মিষ্টি জলফুই আছে। আমিই জানতাম না। আমি এখানে দেখছি গাছটা হয়েছে আমার শ্বশুর বাড়িতে, তাই নিজে পারলাম। খুব ভালো। আপনারা থাকলে আপনাদেরকেও দিতাম, কেন আপনারা তো কাছে নাই, তাই দিতে পারলাম না। সবাইকে জানাই ধন্যবাদ।